আজ ছিল দীপাবলি আর আমার ছিল অফিস। যাই হোক, অফিস করে এসে আমি প্রথমেই পুরো বাড়ি মোমবাতি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। যদিও আমি আসার আগে আমার ভাই অলরেডি সাজাতে শুরু করে দিয়েছিল। তারপরে দুজন মিলে চলে গেলাম ফানুস ওড়াতে। ফানুসটা তো প্রথমে একটুখানি গিয়েই ল্যান্ড করে যাচ্ছিল, তারপরে আমরা ওকে বোঝালাম যে না, এখানে ল্যান্ড করলে চলবে না, তোমাকে যেতে হবে আকাশে। যে তথ্যগুলো এখনো নাসার অজানা রয়েছে সেই তথ্যগুলো তোমাকে জোগাড় করে আনতে হবে। আমার আর আমার ভাইয়ের কথা শুনে তো ও চললো মধ্য গগনে। তারপরে চলে আসলাম, এসে লুচি আর আলুর তরকারি বানিয়েছিল মা, সেটা খেয়ে ফেললাম আর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমরা ভাবছো তো যে কোনো পুজো পার্টি আমি দেখতে যাইনি, কি আর করব, আমি আসার আগেই আমার বাড়িতে পুজো হয়ে গিয়েছিল। এটা হলো ভোরবেলা, যেখানে আমি বাজি হাতে নিয়ে এসে বসেছি। তার কারণ হচ্ছে আমার মা করবে সুখ পুজো আর আমি পাশেই বসে ফুলঝুরি পোড়াবো। প্রথমেই মা গোবর দিয়ে ঠাকুর বানিয়ে নিল পটোদারদের মতো, তারপরে এবার ব্রাহ্মণের মতো পুজোও করে ফেলবে, তারপরে ঠাকুর নিজে হাতে বিসর্জনও করবে। চলো, এখানে রয়েছে হলুদ বাটা, আখ রয়েছে, সুপুরি রয়েছে, কলা রয়েছে, ধানের শীষ রয়েছে, সিঁদুর রয়েছে, আরও অনেক কিছু ছিল। এই পুজোর কিন্তু অনেক রকমের নিয়ম হয়ে থাকে। আমার মা ঠিক যেভাবে আমার ঠাম্মি আমার ঝিমার কাছ থেকে পুজো শিখেছে, ঠিক সেই নিয়মগুলোই ফলো করে আমার মা পুজো শুরু করলো। এই পুজোর যেরকম নিয়ম সমান হয় না প্রত্যেক বাড়িতে, সেরকমই পুজোর সময়টাও কিন্তু সমান হয় না সব বাড়িতে। যেরকম আমাদের অলরেডি এই পুজোটা আজ ভোরবেলা হয়ে গিয়েছে, কিন্তু অন্যান্য অনেক বাড়িতে এই পুজোটা কিন্তু কাল ভোরবেলায় হবে। পুজো অলমোস্ট শেষের দিকে। মা এবারে প্রসাদ খাইয়ে দিল ঠাকুরকে, জল খাইয়ে দিল নিজে হাতে, এবারে আঁচল দিয়ে মুখটাও মুছিয়ে দিচ্ছে। কি কিউট না ব্যাপারটা। এই পুজোর ভীষণ ইন্টারেস্টিং একটা নিয়ম হচ্ছে মশা তাড়ানো। ইয়েস, পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব মশা তাড়াতে। আর এই মশা তাড়ানোর জন্য আমার লাগবে একটা কুলো আর বড় মাপের একটা আম। বাস নিয়ে নিয়েছি আমার যা কিছু দরকার ছিল। এবার আমি আমার বাড়িতে যত মশা ছিল সেগুলো সব পাশের বাড়িতে দিতে চলে এসেছি। দেখো, এখানেও সুন্দর করে পুজো হয়েছে, আর এটা হচ্ছে আমার বড়দির বাড়িতে, আর ও পুজো কমপ্লিট করে নিয়েছে। ব্যাস, তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি মশা তাড়ানোর জন্য। পাড়াতে যত মশা ছিল সব পাশের পাড়াতে। আর আমরা বিশ্বাস করি যে আজকের পর থেকে মশার পরিমাণ অনেকাংশে কমে যাবে। যাই হোক, তোমাদের কি কারোর এরকম কিউট অদ্ভুত টাইপের নিয়ম আছে? থাকলে আমাকে জানিও প্লিজ। বাস, এবারে চলে এলো বিসর্জনের সময়। প্রত্যেক বাড়িতেই যে এই ঠাকুর বিসর্জন করা হয় এমনটা কিন্তু নয়। অনেক বাড়িতেই রয়েছে এই ঠাকুরকে সুন্দর করে বাড়ির বাইরে একটা জায়গায় বসিয়ে রাখা হয়, কিন্তু আমার বাড়ির নিয়ম অনুযায়ী এই ঠাকুরকে দিনের আলো ফোটার আগেই বিসর্জন করতে হবে, এবং সেটাই করলাম আমি আর মা। দেখো, এখনো কিন্তু আলো ফোটেনি।